এমন দুটি মন্ত্র রয়েছে যা জপ করলে ব্যক্তির মনের সমস্ত ক্লান্তি ও দুশ্চিন্তা দূর হয়। এই মন্ত্র বলে ব্যক্তি মোক্ষ লাভ করে এবং শিবের সঙ্গে একাত্ম হতে পারে। নমস্কার, ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও। শিবের দুটি অত্যন্ত শক্তিশালী মন্ত্র রয়েছে। মন্ত্রগুলি হল ওম নমঃ শিবায় এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই দুটি মন্ত্র যারা নিয়মিত জপ করেন, আজকের ভিডিও তাদের জন্য। এই দুটি মন্ত্রের উৎপত্তি রহস্যে মোড়া। পাশাপাশি এই মন্ত্র থেকে আরও অনেক কিছুর উৎপত্তি হয়েছে। তাছাড়াও এই মন্ত্রগুলি জপের সময় কোন নিয়মগুলি মানা আবশ্যক সে সম্পর্কেও বিশদ আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন, তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করছি আজকের এই ভিডিও। শিবকে প্রসন্ন করতে বিভিন্ন মন্ত্র জপ করার নিয়ম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এবং সর্বাধিক প্রভাবশালী মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র। অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে আরোগ্য ও স্বাস্থ্য লাভের জন্য এই মন্ত্র জপ করা যায়। তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কিছু নিয়ম পালনের কথা বলা হয়েছে। উল্লেখ্য, এই নিয়মগুলি যথেষ্টই কঠিন। তবে মন্ত্র জপের নিয়মের আগে জেনে নেওয়া যাক কোন পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়, কখন এই মন্ত্র জপ করা যায়। পুরাণ অনুযায়ী যে যে পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায় সেগুলো হলো: 1 নম্বর, জন্ম, মাস, গোচর ও দশা, অন্তর্দশা, স্থূলদশা ইত্যাদিতে গ্রহপ্রিয়া থাকলে। 2, কোনো কঠিন রোগগ্রস্ত হলে, কোনো মহামারীর কারণে সকলের মৃত্যু হলে, রাজ্যে বা সম্পদ হারানোর সম্ভাবনা থাকলে, আর্থিক ক্ষতি হলে, ধর্মীয় কাজে মনোনিবেশ করতে না পারলে এবং রাষ্ট্রের বিভাজন, মানুষের মধ্যে পরস্পরের প্রতি দ্বেষ থাকলে, ত্রিদোষবশত কোনো রোগ হয়ে থাকলে, এছাড়াও সম্পত্তির ভাগ বাটোয়ারার সম্ভাবনা থাকলে। এবার চলুন জেনে নেওয়া যাক মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় কোন কোন সাবধানতা অবলম্বন করবেন। শাস্ত্রমতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষীয়মামৃতাম। এই মন্ত্রটি জপ করা অত্যন্ত ফলদায়ী, কিন্তু এই মন্ত্র জপে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। তাহলে এই মন্ত্র জপের সম্পূর্ণ ফল লাভ অর্জন করতে পারবেন আপনি। তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সময় যে নিয়মগুলি মানবেন সেগুলো হলো: শুদ্ধভাবে মন্ত্র উচ্চারণ করবেন। 2 নম্বর, একটি নিশ্চিত সংখ্যায় এই মন্ত্রটি জপ করবেন। প্রথম দিন যতবার জপ করছেন, দ্বিতীয় দিনে তার চেয়ে কমবার জপ করবেন না। সবসময় আগের দিনের থেকে বেশি বা সমসংখ্যক বার মন্ত্র জপ করবেন। 3, মন্ত্র উচ্চারণ যাতে ঠোঁট থেকে বেরিয়ে না আসে সেদিকে লক্ষ্য রাখবেন, অর্থাৎ ঠোঁট নামিয়ে মন্ত্র উচ্চারণ করুন। অভ্যাস না থাকলে আস্তে আস্তে এই মন্ত্র উচ্চারণ করা উচিত। 4 নম্বর হলো জপের সময় ধূপ ও প্রদীপ যাতে প্রজ্বলিত থাকে। 5 নম্বর, রুদ্রাক্ষর মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। 6 নম্বর, গৌমুখের মধ্যে রুদ্রাক্ষের মালা রেখে জপ করুন। জপ পূর্ণ না হওয়া পর্যন্ত মালাটিকে গৌমুখী থেকে বের করবেন না।
7. শিবের ছবি, মূর্তি বা শিবলিঙ্গের সামনে বসে জপ করা অনিবার্য। 8. কুশের আসনে বসে এই মন্ত্র জপ করা উচিত। 9. জপের পূর্বে দুধ মিশ্রিত জল দিয়ে অবশ্যই শিবের অভিষেক করুন। 10 নম্বর, পূর্ব দিকে মুখ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। 11 নম্বর, সর্বদা একই স্থানে বসে মন্ত্র জপ করবেন। 12 নম্বর, জপে মনোনিবেশ করুন, অন্য কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে আনবেন না। 13 নম্বর, জপকালে আলস্য করবেন না বা হাই তুলবেন না। 14 নম্বর, মিথ্যে কথা বলবেন না। 15 নম্বর, যতদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার সংকল্প নিয়েছেন ততদিন সঙ্গম থেকে বিরত থাকুন। 16 নম্বর, চেষ্টা করুন আমিষ খাবার ত্যাগ করতে। এবার চলুন জেনে নেওয়া যাক সৃষ্টির আদি ও মহামন্ত্র ওম নমঃ শিবায় সম্পর্কে। শিবের এই পঞ্চাক্ষরী মন্ত্র সৃষ্টির প্রথম মন্ত্র। এটি সৃষ্টির সর্বপ্রথম চমৎকারী মন্ত্র হিসাবে বিবেচিত। শাস্ত্রমতে এই মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। শাস্ত্রমতে যমরাজ নিজের দূতদের আদেশ দিয়েছিলেন যে যারা এই মন্ত্র জপ করবেন তারা যেন তাদের কাছে না যায়। শিবের প্রিয় এই মন্ত্রটি অত্যন্ত রহস্যে মরা। কি এর রহস্য, চলুন জেনে নিই এখন। পুরাণ মতে অগ্নিস্তম্ভ রূপে শিব যখন প্রকট হন তখন তার 5টি মুখ ছিল। পঞ্চতত্ত্ব অর্থাৎ পৃথিবী, জল, আকাশ, অগ্নি ও বায়ু রূপ ছিল শিবের এই 5টি মুখ। সর্বপ্রথম ওম শব্দটির উৎপত্তি হয়। ওম নমঃ শিবায়ও এই 5টি অক্ষরের উৎপত্তি তার 5টি মুখ থেকে বের হয়েছিল। একে সৃষ্টির সর্বপ্রথম মন্ত্র বলে মনে করা হয়। এটি মহামন্ত্র হিসেবেও বিবেচিত। এর থেকেই অ, হস্যই, হস্যু, রি, লি এই 5টি স্বর ও ব্যঞ্জন প্রকট হয়। এই শিব মন্ত্রের মাধ্যমে ত্রিপদা গায়ত্রী প্রকট হয়। এই গায়ত্রী থেকে বেদ ও বেদের মাধ্যমে কোটি কোটি মন্ত্রের উৎপত্তি। শাস্ত্রমতে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে সমস্ত মানসকামনা পূর্ণ হয়। ভোগ ও মোক্ষ প্রদানকারী এই মন্ত্র যে ব্যক্তি জপ করেন তার সমস্ত ব্যাধি শান্ত হয়ে যায়। পুরাণ মতে যে জাতক এই মন্ত্র জপ করেন তার সামনে কোনো বাধা আসে না। পাশাপাশি যমরাজের আদেশ অনুযায়ী তার দূতরাও এই মন্ত্র জপকারী ব্যক্তির কাছে কখনোই যায় না। এই মন্ত্র জপ করলে মোক্ষ লাভ হয় ব্যক্তির। এই মন্ত্র শিব বাক্য, এটি শিবজ্ঞান। যে সর্বক্ষণ নিজের মনে এই মন্ত্র জপ করতে থাকেন সে শিব স্বরূপ হয়ে যায়। শিব প্রত্যেকটি মানুষের অন্তরে উপস্থিতি অব্যক্ত আন্তরিক অধিষ্ঠান। নমঃ শিবায় এই পঞ্চাক্ষরী মন্ত্রটি জপ করলে ব্যক্তি সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। এই মন্ত্রের শুরুতে ওম যুক্ত করে জপ করা উচিত। শিবকে স্মরণ করে এই মন্ত্র জপ করতে হয়। শিবের স্মরণ করে পূর্ব দিকে মুখ করে এই মন্ত্র জপ করার কথা বলা হয়েছে শাস্ত্রে। শিব নিজের ভক্তদের পুজোয় প্রসন্ন হন। ব্যক্তি যতবার শিবের এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করেন তার অন্তঃকরণ শুদ্ধ হয়। এর মাধ্যমে সেই ব্যক্তি নিজের অন্তরে বিরাজমান শিবের নিকট পৌঁছে যান। শিব পুরাণ সংহিতা অনুযায়ী সর্বজ্ঞ শিব মানুষের মনস্কামনা সিদ্ধির জন্য ওম নমঃ শিবায় মন্ত্রটি সৃষ্টি করেন। যে ব্যক্তি নিরন্তর এই মন্ত্র জপ করেন তাদের জীবনে কখনোই দারিদ্রতা, রোগ, দুঃখ এবং শত্রুপীড়া থাকে না। সেই ব্যক্তি জীবনে পরম আনন্দ লাভ করেন। তাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। ওম নমঃ শিবায়।
তাহলে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না যেন। এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।